হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ দিয়ে এই সুন্দর সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ারটা। এটা ভীষণ ইজি আর সিম্পলভাবে বানিয়ে দেখিয়েছি। যারা বিগিনার্স আছো তাদের জন্য ভীষণ ইজি হবে। তো এটা বানানোর জন্য এখানে আমি এই ইয়ানগুলো ইউজ করেছি। এগুলো হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের কটন ডিলাইট ইয়ান, আর কুরুশ ইউজ করেছি এইটা। তো এই ইয়ানগুলোর সাথে কুরুশ রেকমেন্ড থাকে, চাইলে তোমরা সেই রেকমেন্ড অনুযায়ী কুরুশ ইউজ করতে পারো। তো চলো ঝটপট বানিয়ে দেখাই এই সুন্দর সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ারটা। প্রথমে ম্যাজিক রিং করে নেব। চেন 1 করব, দিয়ে এই রিংয়ের মধ্যে 6 সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 আর এই 6 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবারে ইয়ানটা ধরে টেনে টাইট করে নেব। দিয়ে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট আছে এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে চেন করব 3। চেন 3 হচ্ছে একটা ডাবল ক্রোশেট, সেম স্টিচের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করব, তাহলে 2 ডাবল ক্রোশেট হবে। নেক্সট স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট, আবার নেক্সটে 2, ওয়ান আর এই 2, 6 ডাবল 12 ডাবল ক্রোশেট আসবে। নেক্সটে 2, তারপরে 2 ডাবল ক্রোশেট আর এই 2, 1 2, 12 ডাবল ক্রোশেট হয়ে গেছে। আর নেক্সটে 1 2 3 চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে এটা কাট করে নেব। এই যে এরকম আসবে। নেক্সটে এখানে ইয়েলো কালার নিয়ে নিয়েছি, যে কোনো একটা স্টিচ থেকে স্টার্টিং করব। চেন করব 4, 2 ইয়ার্ন ওভার নেব। চেন 4 হচ্ছে একটা ট্রিপল ক্রোশেট, সেম স্টিচের মধ্যে আরও 3 ট্রিপল ক্রোশেট করব। এটা এরকমভাবে লিখে দেবো, লুপস অ্যাটাচ করব না। সেম স্টিচে আবার ট্রিপল ক্রোশেট এরকমভাবে রাখবো। এই 4 লুপস একসাথে অ্যাটাচ করব, এরকম আসবে। চেন করব 2 চেন করে ইয়ার্ন ওভার নেব, 2 ইয়ার্ন ওভার। নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে আবার ট্রিপল ক্রোশেট এরকমভাবে রেখে দেবো। লুপস আবার এরকমভাবে লুপ রাখবো। 2 ইয়ার্ন ওভার নেব, 2 ইয়ার্ন ওভার। নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে আবার ট্রিপল ক্রোশেট এরকমভাবে রেখে দেবো। লুপস আবার এরকমভাবে লুপ রাখবো। 2 ইয়ার্ন ওভার। 2 ইয়ার্ন ওভার।
4 ট্রিপল ক্রোশেট করব। এই লাস্ট ট্রিপল ক্রোশেট, এবারে এই লুপস একসাথে অ্যাটাচ করব, দিয়ে চেন 2 এরকম আসবে। তো আবার নেক্সট স্টিচে এরকম ট্রিপল ক্রোশেট করে নেব, 4 ট্রিপল ক্রোশেট করে এরকম পাপড়ি করে নেব। তো টোটাল এখানে 12টা এরকম পাপড়ি আসবে। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফার্স্ট যে ফুলের পাপড়ি আছে তার উপরে এখানে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে চেন 1 করে এটা কাট করে নেব। এরকম আসবে ফুলটা। নেক্সটে এখানে গ্রিন কালার নিয়ে নিয়েছি, আর এই যে গ্যাপ আছে এই গ্যাপগুলো, চেনের এই গ্যাপের এখান থেকে স্টার্টিং করব। প্রথমে চেন করব 3, চেন 3 হচ্ছে একটা ডাবল ক্রোশেট। তো সেম স্টিচের মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট করে নেব, মানে এটা 2 ডাবল ক্রোশেট। এবারে 2 ট্রিপল ক্রোশেট করব, এই 1 আর এই 2। নেক্সটে চেন 2, সেম স্টিচের মধ্যে ফার্স্টে 2 ট্রিপল ক্রোশেট, 1 আর এই 2। নেক্সটে 2 ডাবল ক্রোশেট, এই 1 আর এই 2, চেন 2, চেন 2 করে নেক্সট যে পাপড়ি আছে, নেক্সট পাপড়ির এর উপরে যে স্টিচটা আছে এই উপরে স্টিচে 2 ডাবল ক্রোশেট করব, 1 এই 2, আবার চেন করব 2 চেন করে এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে ফার্স্টে 2 ডাবল ক্রোশেট করব, আবার 2 ট্রিপল ক্রোশেট, চেন 2, সেম স্টিচের মধ্যে আগে 2 ট্রিপল ক্রোশেট, 1 2 আবার 2 ডাবল ক্রোশেট, 1 আর এই 2 কর্নার এগুলো। নেক্সটে আবার চেন 2, চেন 2 করে এই যে পাপড়িটা আছে এই গ্যাপটা স্কিপ করে এই যে পাপড়ির উপরে স্টিচে উপরের স্টিচে 2 ডাবল ক্রোশেট, আবার চেন 2 করে এরপরে এই গ্যাপটা স্কিপ করে এই যে গ্যাপটা আছে এর মধ্যে এই কর্নারের যেমন করেছে তেমন করে নেব, তারপরে 2 ডাবল ক্রোশেট করব। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে স্টিচ আছে চেন 3 না স্টিচটার মধ্যে
স্লিপ স্টিচ করে নেব, দিয়ে এটা কাট করে নেব। এরপর এখানে আমি হোয়াইট কালার নিয়ে নিয়েছি, কর্নার থেকে স্টার্টিং করব, এই কর্নার। তো ফার্স্টে চেইন করব 3, চেইন 3 হচ্ছে একটা ডাবল ক্রোশেট, সেম স্টিচে আবারও একটা ডাবল ক্রোশেট করে নেব, 2 ডাবল ক্রোশেট হয়ে গেল। চেইন 2, আবার সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট, 1, এই 2। এবার নেক্সটে এখানে 4 ডাবল ক্রোশেট করব, এই যে 1 2 3 4 4 যে স্টিচ আছে, 4 স্টিচের উপরে 1, এই 2 ডাবল ক্রোশেট, 3, 4। নেক্সটে এই যে গ্যাপটা আছে, এখানে ট্রিপল ক্রোশেট করব, এখান থেকে কুরুশ এরকমভাবে নেব, ওই ফুলের পাপড়ির মাঝখানে কুরুশ নিয়ে এরকমভাবে ট্রিপল ক্রোশেট করব। এখানে 3 ট্রিপল ক্রোশেট হবে, 1, 2, আর এই 3 ট্রিপল ক্রোশেট। এবার নেক্সটের যে গ্যাপটা আছে, এই নেক্সটের গ্যাপেও 3 ট্রিপল ক্রোশেট, এই দুটো পাপড়ির মাঝখান থেকে কুরুশ নেব, নিয়ে এরকমভাবে ট্রিপল ক্রোশেট করে নেব। নেক্সটে সেম স্টিচে মানে গ্যাপে ট্রিপল ক্রোশেট, 2 ট্রিপল ক্রোশেট, এই 3 ট্রিপল ক্রোশেট। এবারে এখানে যে 4 যে স্টিচ আছে, 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট, এই একটা, ওয়ান ডাবল ক্রোশেট, 2, 3, 4। নেক্সটে কর্নারে 2 ডাবল ক্রোশেট, 1, 2, চেইন 2, সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট। আবার 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট, এখানে ট্রিপল ক্রোশেট, 3 ট্রিপল ক্রোশেট, 3 ট্রিপল ক্রোশেট, আবার 4 ডাবল ক্রোশেট, কর্নারে যেমন করেছিলাম তেমন। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এসে গেছি, এই যে চেন 3 বাদ দিয়ে এই যে ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে চেন 1 করে এটা কাট করে নেব। যে ব্যাক সাইডে এক্সট্রা ইয়ানটা নট করে নেব, আর এক্সট্রা যে বাকি ইয়ানগুলো আছে কাট করে নেব। আরও একটা কথা বলি, তোমরা যদি এই গ্র্যানি স্কোয়ারটা আরও বড় করতে চাও,
তো তার জন্য তোমরা প্রতিটা স্টিচের মধ্যে 1 1 করে ডাবল ক্রোশেট করবে, আর কর্নারে যেমন করেছিলাম আগের রাউন্ডে 2 ডাবল ক্রোশেট, 2 চেন, 2 ডাবল ক্রোশেট এইভাবেই করবে প্রতিটা কর্নারে, তাহলে গ্র্যানি স্কোয়ারটা আরেকটু বড় হবে। তো আমার এরকম লাগবে, তাই আমি এরকম বানিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।